চলে এসেছি জগন্নাথ মন্দিরে, দীঘার জগন্নাথ ধামে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি দীঘা পার্ট 2 নিয়ে। আর তোমরা সামনে যে মন্দিরটা দেখছি, এটি হচ্ছে কি প্রভু জগন্নাথ দেবের মন্দির, যেটি দীঘাতে নতুন স্থাপিত হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার বাদিকে প্রভু জগন্নাথ দেবের মন্দির, আর ডান দিকে হচ্ছে কি নীল সাদা রঙের একটা ঘর। এবার তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসছে যে এই নীল সাদা রঙের ঘরটা কিসে। তবে হ্যাঁ, বলে রাখি, এই নীল সাদা রঙের ঘরটা হচ্ছে কি জুতো রাখার ঘর, যেখানে তোমাদের জুতো রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। এই জুতো রাখার কাউন্টারটা তোমরা কিন্তু একদম 6 নম্বর গেটে উল্টো দিকে দেখতে পাবে। দেখতে দেখতে আমরা 6 নম্বর গেটের দিকে চলে এসেছি, আর এখানে আমি একটু প্রফেশনাল ব্লগার হওয়ার চেষ্টা করছিলাম। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाशी सुपारी है। 6 নম্বর গেট থেকে আমরা এখন ঢুকে গেছি ফুল চেকিং করার পরে। আর তোমাদের বলে রাখি, এখানে কিন্তু প্রত্যেকটা গেটেই চেকিং করা হয়, কারণ যাতে কেউ যেন কোনো নেশাজাতীয় জিনিসপত্র নিয়ে মন্দিরের ভেতরে ঢুকতে না পারে। এখন আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগাবো। আর তোমরা ওয়েদারটা দেখতেই পাচ্ছ, একদম আকাশটা পুরো লাল হয়ে আছে। লাল হয়ে থাকার একটাই কারণ ছিল, সেদিন কারণ সকাল থেকে খুব বৃষ্টি হয়েছিল। আর বৃষ্টি থামার পরে যখন সূর্যটা উঠেছিল, তখন সূর্যের আলোতে মেঘটা পুরো এরকম লাল হয়ে গেছিল। তোমরা সবাই দেখতে পাবে দাম দিয়ে একটা ছোট্ট একটা বুক স্টোর আছে, যেখান থেকে তোমরা খুব কম দামে ভাগবত গীতা, প্রভু জগন্নাথ দেবের বই ও প্রভু শ্রীকৃষ্ণের বই তোমরা এখানে খুব কম দামে কিনতে পারবে। আর তোমাদের একটা কথা বলে রাখি, হ্যাঁ, এই বইগুলো বাংলাতেই লেখা আছে। তোমরা এখান থেকে কম বেশি প্রভু জগন্নাথ দেবের দর্শন তো পেয়ে গেছো, কিন্তু তোমাদের তো এরকম দর্শন করাতে আমরা আসিনি, তাই তো বলছি বেশি নবকে ভাগ, প্রভু জগন্নাথ দেবের দর্শন করা যায়। জয় জগন্নাথ। প্রভু জগন্নাথ দেবের দর্শন করালাম, আর প্রভু শ্রীকৃষ্ণ দর্শন করাবো না, সেটা কি কখনো হয়? চলো তোমাদের প্রভু শ্রীকৃষ্ণ দর্শনটা পরে নিয়ে আসি। প্রভু শ্রীকৃষ্ণ দর্শন তো করালাম, তার সাথে তোমাদের সাথে আরেকটা কথাও ছিল। তোমরা উল্টো দিকে যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি দীঘা জগন্নাথ মন্দিরে 1 নম্বর গেট বলতে পারো। এটাই মেন গেট, কিন্তু তোমরা এখান থেকে ঢুকবে না, কারণ এখানে জুতো রাখার কোনো ব্যবস্থা নেই। ওই রাস্তার ওই পারে তোমাদের জুতো রেখে তারপরে মন্দিরে এখানে আসতে হবে। আর তোমাদের এখন প্রভু বলরাম, প্রভু জগন্নাথ আর সুভদ্রার দর্শনটা করায়, তারপরে মন্দিরের বাইরে রেখে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর এখানে শুধু একটাই জয়ধ্বনি হচ্ছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অপেক্ষার সময়সীমা শেষ। এইবার দর্শন করাবো প্রভু বলরাম, প্রভু জগন্নাথ আর সুভদ্রার একসাথে দর্শন করাবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো বাচ্চা কাঁধে উঠে দর্শন করাচ্ছে। আর তোমরা ছোটোবেলায় এরকম কারা কারা এরমভাবে দর্শন করেছো ঠাকুরে, আর সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। প্রভু জগন্নাথ দেবের দর্শন করার পরে মন্দিরের বাইরে চলে যাচ্ছি, মানে চলে এসেছি। আর এখান থেকে এসে এক ফ্রেমে পুরো মন্দিরটাকে নিয়ে আসার চেষ্টা করছিলাম, কিন্তু মন্দিরটা এতটাই বড় ফুটেছে যে এক ফ্রেমে নিয়ে আসা অসম্ভব ব্যাপার ছিল। তাই এক ফ্রেমে নিয়ে আসা পসিবল হয়নি। ঠিক আছে, একমাত্র এটা ড্রোন যদি হয় তাহলে সম্ভব হবে, না ফোনের দ্বারা বা ক্যামেরার দ্বারা অসম্ভব ব্যাপার এটা। এইবার আমরা চলে এসেছি মন্দিরের ব্যাক সাইডে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বসার জায়গাও করা আছে, যেখানে অনেক মানুষই বসে আছে। আর ছোটো মতো একটা লেক করা আছে, যেখানে পদ্মফুলও হয়েছে। মন্দির থেকে বেরোনোর পরে আমরা সমুদ্রে পাড়ে একটু টাইম স্পেন্ড করে আমরা সোজা চলে এসেছি নিউ দীঘাতে একটু পেট পুজো করার জন্য। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, শুভরাত্রি বন্ধুরা।